জয় জয় গুরু জয় গুরু। বন্দে লোকতিলকং সতত বার্তা বিভূষণং আমার কৃতাক্ষরণং প্রবুদ্ধ লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গারাতুল চরণী কোটি কোটি প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী সুপরমা রাঙ্গারাতুল চরণী কোটি কোটি প্রণাম জানাই পরমারাধ্য পরম পুত্র শ্রী শ্রী বরদার রাঙ্গারাতুল চরণী কোটি কোটি প্রণাম জানাই পরমারাধ্যতে পূজ্য পাদ আচার্য দেবের রাঙ্গারাতুল চরণী কোটি কোটি প্রণাম জানাই অবিন বাবু সহ ঠাকুর পরিবার বর্গের প্রতি প্রত্যেকের সেই চরণে। আজ এই সৎসঙ্গের আয়োজন এবং সঞ্চালক, তাছাড়া উপস্থিত আছেন এই সৎসঙ্গে ঠাকুরের পুত পাঞ্জাদের বিশেষ কর্মী বৃন্দ, ঠাকুরের কর্মী মানুষ, ভক্ত মানুষ, সকলকে যথাযোগ্য স্থানে আমার ভক্তি সশ্রদ্ধ প্রণাম এবং আনন্দিত জয়গুরু জানাই। শুভ ভাদ্র মাস, ঠাকুরের আবির্ভাব মাস, তাই দিকে দিকে সৎসঙ্গে আকাশ বাতাস মুখরিত শ্রী শ্রী ঠাকুরের নাম গানে। আজও এই জাগরণীতে আমার প্রথম আশা, ঠাকুরের নাম গান করবো এই প্রার্থনা যারা এই সুযোগ করে দেন তাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমি নিজেকে ধন্য মনে করি। শুরু করব ঠাকুরের একটি বাণীর থেকে। তিনি আমার বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই, ইষ্টিতে রাখ সম্প্রীতি মরণতরণে নাম জপে কাটে অকাল জম্বিতে। এই বাণীটি প্রসঙ্গানু বা আলোচনা করলে, প্রসঙ্গত আলোচনা করলে বিভিন্ন অনেকগুলি প্রশ্নের উত্তর হয়, অনেকগুলি প্রশ্ন এবং উত্তর হয়। যেমন দীক্ষা কথার তাৎপর্য কি, সদ্দীক্ষা কি এবং দীক্ষাই বা কি, দীক্ষা নিলে না নিলে কি হয়, দীক্ষার দিনক্ষণের গুরুত্ব বা সূচি ও সূচির গুরুত্ব কতখানি, দীক্ষার গুরু কি, আর প্রয়োজনীয়তাই বা কি, কুল মানে কি, কুল গুরু মানে কি, গুরুর কাছে কি পাই আমরা, আমি কুলগুরুর কাছে নাম পেয়েছি, সদ্গুরু কি করে পাবো, কি করে বোঝা যায় যে ইনি সদ্গুরু, সদ্গুরুর কাছে কি চাইব, গুরুর কি বদলানো যায়, গুরুকে কি বদলানো যায়, এই সকল প্রশ্নগুলি আরো অনেক রয়ে গেল, কিন্তু যাই হোক কিছু প্রশ্ন আলোচনা নিয়ে করব। আপনারা ঠাকুরের দয়ার কথা শুনেছেন, তার অনন্ত অসীমা বাণী সিন্ধু থেকে এই কিছু কথা শোনাবার প্রয়াস মাত্র। আজকাল অনেকে মনে করেন যে দীক্ষার কোনো প্রয়োজন নাই, নিজে 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 সৎ পথে কর্তব্য কর্ম করে গেলেই তো হলো, এর জন্য দীক্ষার কি প্রয়োজন। শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, দীক্ষার মাধ্যমে আমরা সদ্গুরু লাভ করি। এর তাৎপর্য হলো, দিক ধাতুর থেকে এই দীক্ষা কথাটি এসেছে। দিক ধাতুর মানে হচ্ছে মুন্ডন, অভিষেক, যাজন, নিয়ম গ্রহণ ও ব্রতানুষ্ঠান উপদেশ ইত্যাদি। মুন্ডন, অভিষেক, যজন, নিয়ম গ্রহণ, ব্রতানুষ্ঠান, উপদেশ। আর আছে দীক্ষা মানে যাহা জ্ঞান দান করে, অপক্ষয় করে। ঠাকুর আমার একটি বাণীতে বললেন, দীক্ষার মানে তাই নিষ্ঠা আকুতির সহিত যার অনুশীলনের ভিতর দিয়ে মানুষ সব দিক দিয়ে দক্ষতা লাভ করে বা দক্ষ হয়ে ওঠে। সর্বতোভাবে দক্ষ হওয়াই দীক্ষার মৌলিক উদ্দেশ্য, উন্নতির কৃষ্টিতন্ত্র। দীক্ষাতে জীবনের পুনর্জন্ম হয়, দীক্ষার মাধ্যমে অমৃত পথের সন্ধান পাওয়া যায়। সুন্দর কথা। তাই জীবন সংগ্রামে জয়ী হতে গেলে সদ্গুরুরূপী সারথীর প্রয়োজন হয়। জীবন সংগ্রামে জয়ী হতে গেলেই সদ্গুরুরূপী সারথীর প্রয়োজন হয়। ঠাকুর আমার অনুশ্রুতিতে বললেন, দীক্ষা হতে শিক্ষায় আসে অনুশীলনার তৎপরতায়, আচার বিচার বিনিয়ে তেমনি তৃপ্ত হবি সদ্দীপনায়। দীক্ষা যদি শিষ্ট ভাবে নিষ্ঠা নিপুণ নাই হলো, কিসে তোমার কেমন হবে বুঝে সুঝে ঠিক চলো। দীক্ষা তবে কেমন অনুশীলনে প্রাজ্ঞ হয়ে দক্ষতাতে যেমন দীক্ষা হতে, দীক্ষা সেধে দক্ষ হতুই দীর্ণ যা সব দূর করে, ধৃতি সেধে সত্তাটাকে স্বস্তি পথে রাত ধরে। দীক্ষা বাড়ায় দক্ষতাকে, নিষ্ঠা যেমন যার, মন্ত্র হলো তপস্যার স্তূপ, সাধনা যেমন তার। দীক্ষা অনুশীলনে দক্ষতা বাড়ে, দীক্ষা অনুশীলনে দক্ষ বাড়ে, ধিও বাড়ে, তেমনি তরই কৃতিত্ব আনে কৃতি, কিন্তু যেমন তর নিষ্ঠা। তাই দীক্ষা হতে শিক্ষায় আসে। দীক্ষা তবে কি, আর এই দীক্ষা তবে কি বা হতে পারে,
না, হিন্দু মতে দীক্ষা হলো মূর্ত আদর্শকে গুরু রূপে গ্রহণ, যথাযথ অনুসরণ ও অনুশীলনের আনুষ্ঠানিক শুভ প্রবর্তনার নামই হচ্ছে দীক্ষা। সুন্দর কথা। হিন্দু মতে দীক্ষা হলো মূর্ত আদর্শকে গ্রহণ, গুরু রূপে গ্রহণ, যথাযথ অনুসরণ ও অনুশীলনের আনুষ্ঠানিক শুভ প্রবর্তনার নামই হচ্ছে দীক্ষা। আর মূর্ত আদর্শ ইষ্ট গুরু পুরুষোত্তম ব্রহ্মকল্প সদ্গুরু, এই সদ্গুরু প্রদত্ত দীক্ষাই হচ্ছে সদ্দীক্ষা। মূর্ত আদর্শ হতে হবে, মূর্ত না হলে হবে না। মূর্ত আদর্শ পুরুষোত্তম ব্রহ্মকল্প সদ্গুরু প্রদত্ত দীক্ষাই হচ্ছে সদ্দীক্ষা। দীক্ষাতে মানুষের পুনর্জন্ম হয়, দীক্ষার মাধ্যমে অমৃত পথের সন্ধান পাওয়া যায়। তাই জীবন সংগ্রামে জয়ী হতে গেলে সদ্গুরু রূপে সারথীর প্রয়োজন। সৎগুরুই আচার্য, আচার্য দেব ভব। সৎগুরু হলেন আচার্য, অর্থাৎ যিনি আচরণ করিয়া সবকিছু জানান। দীক্ষা কত বয়সে নেওয়া যায়, এর সূচি অসূচি বা গুরুত্ব কতখানি? না, দীক্ষা নেওয়া যায় 12 বছর বয়সে, তবে নাম পাওয়া যায় 5 বছর বয়সে। তাই 12 বছরে দীক্ষার কথা আছে, শুনতে পাই। কিন্তু প্রকৃত পক্ষে দীক্ষার কোনো কালাকাল নাই। বিহিত সময়ে দীক্ষা না গ্রহণ করিলে প্রায়শ্চিত্ত করতে হয় বলেতে সকালে। তবে সদ্গুরুর দীক্ষা করিলে গ্রহণ, প্রায়শ্চিত্ত করার আর না হয় প্রয়োজন। দীক্ষায় কোনো সূচি অসূচি নাই, সব অবস্থায় দীক্ষা গ্রহণ করা যায়। কারণ অঘটন বিঘটন যে কাছেতে দাঁড়ায়, সূচি অসূচি তাহা বিচারে করে নয়। যখন কাল বা মহাকাল কাছেতে দাঁড়ায়, এই সদ্দীক্ষায় সহজে তাহা দমন করা যায়। শাস্ত্রে আছে, শিষ্য মহায় গুরুণা কৃপয়া যদি ধিয়তে তত্র লগ্ন দিগকং কিঞ্চিৎ ন বিচার্য কদাচন। আবার নত্র কালা কালো। এই যে একটি প্রশ্ন হলো, এই যে গান্ধীজি বা অন্যান্য বড় বড় লোকেরা দীক্ষা নেন না, ঠাকুর বললেন দীক্ষা না নিলে পরে সার্থক সঙ্গতি সম্পন্ন পূর্ণ জ্ঞান হয় না। তার জন্য চাই সুকেন্দ্রিকতা। তুমি যা করছো তা তোমাকে সার্থক হয়ে উঠুক। ওই যে গীতায় বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। আমাকে রক্ষা করে চলো, আমি তোমাদেরকে সর্বপাপ থেকে মুক্ত করে দেব। কিভাবে সুগতি হয়? প্রশ্ন হলো। ঠাকুর তার উত্তরে বললেন, সুগতির জন্য সুকেন্দ্রিক হতে হয়। সুকেন্দ্রিকের জন্য দীক্ষার প্রয়োজন হয়। সবার সত্তার ভিতরে আছে বর্তমান সত্যম শিবমার সুন্দরম। আগের প্রথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের দীক্ষা হয়ে যেত 5 বছর বয়সে। দীক্ষা নিয়ে চললে সবে নিত্য নিয়মত ভিতরের শুভটা হয়তো জাগ্রত। বিহিত সময়ে দীক্ষা না গ্রহণ করিলে প্রায়শ্চিত্ত করতে হয় বলে তো সবে সকলে। কিন্তু সৎ গুরুর দীক্ষা করিলে গ্রহণ, প্রায়শ্চিত্ত করার না হয় প্রয়োজন। সদ্গুরুর দীক্ষা গ্রহণ করিলে দীক্ষার প্রয়োজন হয় না, এই প্রায়শ্চিত্তের প্রয়োজন হয় না। তবে সাধ্যায়ী গুরুর দীক্ষা গ্রহণ করিলে অবশ্যই প্রয়োজন হয় প্রায়শ্চিত্তের। অনেকেই দিনক্ষণ লগ্ন দেখে গ্রহণের কথা বলেন, দীক্ষা গ্রহণের কথা বলেন। ঠাকুর বললেন, দিনক্ষণ লগ্ন হিসেব করে আমরা জন্মে নেই, আর মরবো যখন তখন দিনক্ষণের হিসাব করেও মরবো না। তবে জীবন সংগ্রামে যখন, হ্যাঁ, তবে যখন তবে জীবন মন্ত্র যখন নিচ্ছি তখন দিনক্ষণের গুরুত্বই বা কতখানি। ঠাকুর আমার বললেন, অনুশ্রুতিতে বললেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে জীবন হয় উন্নত। দক্ষিণা দেয় না দীক্ষা নেয়, দক্ষতাটি মুসড়ে খায়। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে জীবন হয় উন্নত। দীক্ষা যদি শিক্ষাকে তো অনুশীলন উচ্ছল করল না, সেই দীক্ষা তোর হবে তাকে পাবি উপহাস লাঞ্ছনা। দীক্ষা জানিস দক্ষ করে প্রীতি দীপ্ত করে প্রাণ, উৎকুশলী অনুশীলনে কৃতিতে রীতে করায় স্নান। তাই দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে জীবন হয় উন্নত। নিষ্ঠা নিপুণা যদি হয় দীক্ষায়, তবে কি দীক্ষা নেওয়া তোর কাছে হয় ছায়ে লাগি। দক্ষ হবার উপায় জানাই দীক্ষার, তাই এত দাম। কৃতি গুরুর কাছে গিয়ে সার্থক করবে। তাই দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে জীবন হয় উন্নত। তার কাছে দীক্ষা নেব, তাকে কি বলা হয়? না, যার কাছে দীক্ষা নেই তাকে গুরু বলা হয়। তাহলে গুরু কি? প্রশ্ন হলো। ঠাকুর আমার বললেন, যিনি শ্রেয় নিবন্ধনে শ্রেষ্ঠ বা উচ্চ উদ্যত নিয়োজিত করে জ্ঞান পরিবেশনে প্রবৃত্তি নিয়মন পন্থা নির্দেশ করেন, তিনি গুরু। আবার
তিনি গুরু, যিনি জানিয়া জানাইতে পারেন কি কি শব্দ ব্রহ্ম ভক্তি স্তুতি ইত্যাদি দ্বারা কোনো কিছুকে ডাইজেস্ট করিয়া বা হজম করিয়া মানুষে তাহা বিজ্ঞাপিত করতে পারেন। শব্দ ব্রহ্ম ভক্তি স্তুতি ইত্যাদি এই সবগুলি মানুষে যাহা বিজ্ঞাপিত, যিনি বিজ্ঞাপিত করতে পারেন তিনি গুরু। জ্ঞান তো ইষ্টে যথাযথভাবে যুক্ত হলে চারিত্রিক পরিবর্তন সংঘটিত হয়। তাহলে শিষ্য কাকে বলে বা কারে কয়? ঠাকুর আবার বললেন, ইষ্ট সাধন সেধে সুদে জ্ঞানে প্রতিচয়, সেই তো শিষ্য, যিনি ইষ্ট সাধন সেধে সুদে জ্ঞানে প্রতিচয়। তাহলে গুরুর প্রয়োজনীয়তাটা কি? ঠাকুর আমার বললেন, গুরুকে ধরে নিয়ে আমার চলাই লাগে, তা না হলে কিন্তু আমার সমতা না থাকে। এর ফলে যা খুশি তাই করারও কারণ, এর ফলে ঘটে অনেক অশুভ ঘটন। গুরুর উপর যদি আমার নিষ্ঠা থাকে, যদি তার নির্দেশগুলি ফুটিয়ে তুলি কাজে, তাহলে বাড়িবে আমার জ্ঞান অভিজ্ঞতা, আর জ্ঞান লোভে শ্রদ্ধা যাহা চালায় জীবনটা। কুলগুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হয়। আমরা কুলগুরু অন্যভাবে চিনি, যারা বর্তমান আমাদের পিতা পিতামহ বা এদেরকে নাম দিয়ে আসেন, তারা পর বংশ পরম্পরায় যে নাম দিয়ে আসেন তাদেরকে বুঝে, কিন্তু কুলগুরুর ব্যাখ্যাটা অন্যরকম, সেটা একটু জেনে নিই। মহানির্বাণ তন্ত্র বলছে, জীব প্রকৃতি তত্ত্বঞ্চ দিকা কালো কালমেবচ ক্ষিপ্ত পতেজ বায়বস্য কুলমিত বিধিয়তে। আবার ব্রহ্ম নির্বাণ বলেন, ব্রহ্মবুদ্ধা নির্বিকল্প মেতেশা চরন্ত যত কুলাচার স্বয়বাদ্যে ধর্ম কামার্থ মুখ্যত। অর্থাৎ জীব প্রকৃতি তত্ত্ব দিক আকাশ পৃথিবী জল তেজ বায়ু কুল নামে অভিহিত। এই সকল বস্তুতে ব্রহ্মবুদ্ধি দ্বারা বিকল্প শূন্য যে আচরণ, তাই কুলাচার। আর এই কুলাচার ধর্ম অর্থ কাম মুখ চতুর্বর্গ পদ। আর এই কুলাচার বিদ যিনি, তিনি কুলগুরু বা কৌলগুরু। কুলগুরু মানে প্রচলিত কুলের বা বংশের গুরু নহেন। আবার কুলগুরু তাকেই বলা হয় যিনি আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত যতগুলি স্তর বা আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত এক সত্তাবধে যিনি জ্ঞান ও কর্মকে সমৃদ্ধ, জ্ঞান ও কর্ম এতে কর্ম বা সমৃদ্ধিতে স্থির হয়ে আছেন, কিংবা আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত যতগুলি গ্রেডেশন বা স্তর আছে এগুলিকে জানিয়ে যিনি শান্ত হয়ে আছেন, তিনি কুলগুরু বা কৌলগুরু। গুরু গীতা কি বলেন? কুলীন কুলীন সর্বমন্ত্রানামাধিসারিত গিয়তে দীক্ষা গুরু শৈব সর্বমন্ত্রেশ পারক। অর্থাৎ কৌল ব্যক্তি সকল মন্ত্রের অধিকারী এবং তিনি নিখিল মন্ত্রের পারক, দীক্ষা গুরু বলিয়া খ্যাত। গুরু গীতা কি বলেন? ন কুলম কুলম মিথ্যা কুলম ব্রহ্ম সনাতনম। অর্থাৎ সনাতন ব্রহ্মই কুল, বংশকে কুল বলে না। সার বচন কি বলেন? তিনি বলেন, কুলগুরু তত্ত্বজ্ঞ হলে ত্যাগের প্রয়োজন হয় না, আর না হলে অজ্ঞান বশত করলে সদ্গুরু গ্রহণে দোষ হয় না। তন্ত্রসার বলেন, মধু লুব্ধ যথা ভৃঙ্গং পুষ্পম তরং ব্রজে জ্ঞান লুব্ধ তথা শিষ্য গুরু গুরুবন্তরং ব্রজে। অর্থাৎ মধুলোভী ব্রহ্ম যেমন এক পুষ্প থেকে পুষ্পান্তরে গমন করে, তেমনি জ্ঞানলোভী শিষ্য এক গুরু থেকে অন্য গুরুতে গমন করে। অর্থাৎ যেমন আমরা প্রাথমিক বিদ্যালয়ে গুরুর কাছে জ্ঞান শিক্ষা লাভ করি, পরে আমাদেরকে যেতে হয় স্কুলে, তারপরে আবার কলেজে, আবার বিভিন্ন জায়গা যায়। তাই জ্ঞানলোভী শিষ্য বহু জায়গা যেতে পারে, এতে গুরু মারি বিদ্যা হয় না। জ্ঞান দানে অক্ষম গুরুকে ত্যাগ করা যায়। তাই তিনি অনুশ্রুতিতে বললেন, গণপুরুষে যখন আসেন, পূর্ব ছিলেন যারা গুরু গরিয়ান তাদের থেকে, গুরু গরিয়ান সবার চেয়ে তাতে ফুটন্ত তাদের ধারা। পুরাণ পুরুষে যখনই আসেন, পূর্ব ছিলেন যারা গুরু গরিয়ান সবার চেয়ে তাতে ফুটন্ত তাদের ধারা। পুরাণ পুরুষে যখনই আসেন, গুরুই তোমার জীবন নিশান, তিনি তোমার ঈশান দাস, নিষ্ঠানে পুনরাগে নিবিষ্ট তুই হয়ে থাক। গুরু পূজা না করলে কিন্তু কোন দেবতার হয় না পূজা, সব দেবতার সিদ্ধ আসন, গুরুই কিন্তু তাদের ধ্বজা। গুরু পূজা না করলে কিন্তু কোন দেবতার হয় না পূজা, সব দেবতার সিদ্ধ আসন, গুরুই কিন্তু তাদের ধ্বজা। পুরাণ পুরুষ যখনই আসেন, গুরু যদি শাসন তোষণ সইতে বইতে পারলি না, ধৃতি আবেগ অন্তরে তোর সেধে সুদে বাড়লো না। গুরু যদি নির্দেশ না দেন করে পাওয়ার বর্থনায়,
ছাত্রেরা সব শিখবে তবে কোন আবেগেরই অর্জনায়। গুরুর কাছে পাওয়ার কিছু নাই, শাসন তোষণ সুনিয়মন ছাড়া। গুরুর কাছে পাওয়ার কিছু নাই, শাসন তোষণ সুনিয়মন ছাড়া। তবু তিনি সতত সম্বেগ, জীবন পালি ধৃতি সুধা ভরা। জীবন পুরুষি যখনই গুরুর কাছে আমরা কি পাই? না, গুরু হলেন জ্ঞান দান সহা সর্বসুখ দাতা। বীজ মন্ত্র তিনি দেন জীব উদ্ধার কর্তা। যাহা জানিতে জানিতে জানায় অর্জন হয়, সে কারণে জীবন বৃদ্ধিতে উন্নত হওয়া যায়। শাস্ত্র মুখে শুনে গুরু দুই প্রকার হয়, সাধ্যায়ী গুরু সিদ্ধ গুরু দুই ভাগ হয়। এই সিদ্ধ গুরু আবার দেখো দুই ভাগ হয়, সাধন সিদ্ধ জন্ম সিদ্ধ, এই দুই ভাগ হয়। সাধনার দ্বারা সিদ্ধ যিনি তিনি সাধন সিদ্ধ, জন্ম থেকেই সিদ্ধ যিনি তিনি জন্ম সিদ্ধ। এই সাধনার দ্বারা অনেকেই সিদ্ধি লাভ করেছেন, যেমন নানক, কবির, তুলসীদাস, লালন ফকির ইত্যাদি ইত্যাদি। সাধনার দ্বারা সিদ্ধি। আমাদের বাঁকুড়া জেলার মধ্যে হরনাথ ঠাকুর, এরা সাধন সিদ্ধ অর্থাৎ সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন। আর জন্মসিদ্ধ যতগুলি যুগ পুরুষোত্তম যে যুগে এসেছেন সবাই জন্মসিদ্ধ। রামকৃষ্ণ চৈতন্য, যিশু, মোহাম্মদ, রামকৃষ্ণ ঠাকুর, অনুকূল চন্দ্র, এরা জন্মসিদ্ধ অর্থাৎ সিদ্ধি লাভ করেই জন্মগ্রহণ করেছেন। এদেরকে সিদ্ধি লাভ করতে হয় না। তাই গুরুই ভগবানের সাকার মূর্তি, সর্বশাস্ত্রে কয়। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, মূর্ত গুরুরূপী ভগবান ছাড়াই উন্নতি সম্ভব নয় বা মুক্তি সম্ভব নয়। তাই সৎ গুরুর কাছে দীক্ষা নেওয়া লাগে, তার ফলে ব্যাপৃত থাকায় ও ভালোবাসা জাগে। তিনি কি বা কত দিলেন মেপে দেখতে নাই, আমি কত দিতে পারি ভাবতে হয় সেটা। চঞ্চল মন নিশ্চল হবার প্রধান উপায়, চাই ইষ্ট নিষ্ঠা নাম জপবে আসে সামধান। আমি কুলগুরুর কাছে নাম পেয়েছি, আমি সদ্গুরুর কাছে যেতে হবে কেন, বা সদ্গুরু কোথায় পাবো? ঠাকুর আমার বললেন, কুলগুরুর কাছে দীক্ষা নিলেও সদ্গুরুর কাছে যাওয়া লাগে। কুলগুরুরা কৃষ্টিকে ধরিয়ে দেন। আগেকার কুলগুরুরা বলতেন সদ্গুরু পেলেই দীক্ষা নেবে। এখনকার কুলগুরুরা বোধ হয় সে কথা বলেন না। জয়গুরু। হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে, বোধহয় বেরিয়ে গেছেন, উনি আবার ঠিক জয়েন করবেন। আমরা একটু অপেক্ষা করি, নেটের সমস্যার কারণে উনি হয়তো বেরিয়ে গেছেন। তো স্বপন দাদা যুক্ত হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, জয়। হ্যাঁ, ঠিক আছে, করুন। হ্যাঁ করি। তাই আমি কুলগুরুর কাছে নাম পেয়েছি, সদ্গুরু কোথায় পাবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, কুলগুরুর কাছে দীক্ষা নিলেও সদ্গুরুর কাছে যাওয়া লাগে, কারণ কুলগুরুরা কৃষ্টিকে ধরিয়ে দেন। আগেকার কুলগুরুরা বলতেন সদ্গুরু পেলেই দীক্ষা গ্রহণ করবে। আজকালকার কুলগুরুরা কিন্তু সে কথা বলেন না, অর্থাৎ নিজেদের প্রভাব বজায় রাখার জন্য বা কিছু পাওয়ার জন্য তাই বলেন না। সদ্গুরুর নির্দেশিত বা পাঞ্জাবাহী গ্রহণকারী যিনি, তার মাধ্যমে নাম গ্রহণ করলে সদ্গুরু লাভ হয়। কারণ সে দীক্ষা আমি দিয়ে থাকি। আমার নির্দেশিত একটা কুকুরও যদি নাম প্রদান করে, তা আমি দিয়ে থাকি। ঠাকুর আমার বললেন, একটা কুকুরও যদি নাম প্রদান করে আমার নির্দেশিত, তাহলে সে দীক্ষা আমি দিয়ে থাকি। অন্য গুরু বদলানো যায়, কিন্তু সদ্গুরু বদলানো যায় না। কারণ সদ্গুরুর কাছে যে দীক্ষা হয় তা সব দীক্ষার পরিপূরক। তিনি সর্বপাপ থেকে রক্ষা করেন। তবে সুকেন্দ্রিক হওয়া চাই। ভগবান গীতায় কি বললেন? মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্বস্তি সত্যন্তি প্রতি জানে। অর্থাৎ আমি মদগত, তুমি মদগত চিত্ত হও, আমাকে ভক্তি করো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, ইহাতে আমার অনুগ্রহে আমাকে লাভ করিবে, অবশ্যই আমাকে পাইবে। ভগবান গীতায় বললেন। ঠাকুর সত্যানুসরণে বললেন, যার মন সৎ বা একাশক্তিতে পূর্ণ তিনি সৎপাশক্তি। সৎগুরু কে? ঠাকুর সত্যানুসরণে বললেন, যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্য দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শে সার্থক হয়ে উঠেছে, তিনি সৎগুরু। এই সেই সৎগুরু জীবমঙ্গলে, জীবমঙ্গলে এই সৎগুরু কখন থেকে এলো?
তাকে জেনে আশ্রয় গ্রহণ অবশ্যই তো ভালো। আর যদি সমাজের কথা ভেবে দেখি, যদি আচার্যই শিক্ষা দীক্ষার ছিলেন মূলবাদী, কালক্রমে এই নিয়মের অপলাপ ঘটে, তখনই তান্ত্রিক গুরুর আবির্ভাব ঘটে। কালক্রমে এই তান্ত্রিক গুরুর আবির্ভাব অপলাপ কারণ, তখনই সদ্গুরুর হয় ধরায় আগমন। এই সদ্গুরু প্রাপ্ত মাত্র দীক্ষা নিতে হয়, আর সদ্গুরু আশ্রয় না গ্রহণে ধর্ম ত্যাগ হয়। সদ্গুরুর আশ্রয় না গ্রহণে ধর্ম ত্যাগ হয়। সদ্গুরুর আশ্রয় গ্রহণ অবশ্যই করতে হয়, তা না হলে আমরা সুকেন্দ্রিক হই না। শ্রীমদ ভাগবত গীতায় বললেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা ভাবয় তো শান্তির শান্তি সুখম অদ্ভুত সুখম। হে অর্জুন, যে অযুক্ত তার বুদ্ধি নাই, ধ্যান হয় না, আর ধ্যান ব্যতিরেকে শান্তি হয় না, আর শান্তিহীনের সুখ কোথায়? তাই সৎ দীক্ষা, ঠাকুর আমার বললেন, সৎ দীক্ষা কোন দীক্ষা বা গুরুকে ত্যাগ নয়, বরং প্রতি পদক্ষেপে তারই পুনশ্চরণ অনুপূরক। অনুশ্রুতিতে পেলাম, তিনি বললেন অনুশ্রুতিতে, পুরুষোত্তম পুরুষোত্তম যখন আছেন পূর্ব পূর্ব, হ্যাঁ, পূর্বের তার পুনরাগমন, পূর্বজনে নিষ্ঠা নিয়ে পরজনে করয়ন। পুরুষোত্তম যখন আছেন পূর্বের তার পুনরাগমন, পূর্বজনে নিষ্ঠা নিয়ে পরজনে করয়ন। ভক্তাবতার যিনি আছেন প্রীতির ঢেউয়ে চলেন শুধু, সকল ভুলে লোকের হৃদয়ে বিলিয়ে বেড়ান কেবল মধু। ভক্তাবতার যিনি আছেন প্রীতির ঢেউয়ে চলেন শুধু, সকল ভুলে লোকের হৃদয়ে বিলিয়ে বেড়ান কেবল মধু। পূর্বের প্রতিকৃতি ভেব পরে যিনি এসে থাকেন, তারই পথে চলতে থেকো, যিনি তোমায় ধরে রাখেন পুরন পুরুষে যখনই আসেন। পুরুষোত্তম যিনি আসেন পূর্বদেরও তিনি গুরু, তিনি আধার উর্জনা হন, তিনি জীবের কল্পতরু। যখন যিনি অবতারের নাম সবার গুরু, তিনি এক সময় তাকে সংহত করে করতে কিছু পারে তাকে। লোকের প্রতি, হ্যাঁ, লোকের আলো যেসব মানুষ দীপ্ত করে তোলে প্রাণ, ভালো মন্দ সবারে তিনি পুরাণ পুরুষে যখনই আসেন পূর্বের তার পুনরাগমন, পূর্বজনে নিষ্ঠা নিয়ে এই পরজনে করজন। এটাই বললেন আচার্য মাং বিজানিয়া, অর্থাৎ আপনি আচরিত ধর্ম অপরে শেখায়। আবার তাই তত্র নিরতি স্বয়ং সর্বগত বীজম। একমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কল্পগুরু বা আচার্যবান সিদ্ধ আচার্যই সবকিছু জানাতে পারেন। তাই ঠাকুর আমার সহজ করে বললেন, সব দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপে কাটিও কাল জম্ভিতে। তাই তাই প্রতিটি জীবনে সব দীক্ষা অপরিহার্য। সেখানে বিলম্ব করা নহে ঠিক কার্য, বিলম্ব বিষম বিপর্যয় ঘটায়। জীবন সূর্য পূর্ব দিগন্তে দীক্ষা নিতে হয়। মানুষ দিনক্ষণ লগ্ন দেখে জন্মায় না, শুধু সৎ নাম গ্রহণের দিনক্ষণের কেন ভাবনা। 12 বছরে দীক্ষার কথা আছে শুনতে পাই, কিন্তু প্রকৃত পক্ষে দীক্ষার কোনো কালাকাল নাই। আমরা যখন কোনো যাজন টাজন করতে যাই দীক্ষার জন্য, এর সামনের গত বছর বা তার আগের 2 বছর আমরা যাজন করেছি অনেক দীক্ষা দেওয়ার জন্য। আচার্য দিন নির্দেশ করেছিলেন, তো গেলেই বলতো আমরা বাবু কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছি, আর কেন দীক্ষা নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবার দেখা যায় অনেক বয়স হয়ে গেছে, তবুও তারা দীক্ষা গ্রহণে ইচ্ছুক নয়। তারা বলেন, আর দীক্ষা নিয়ে কি করব, এখনো আমাদের সময় হয়নি। কিন্তু জীবন সূর্য পূর্ব দিগন্তে দীক্ষা নিতে হয়, শ্রী শ্রী ঠাকুর আমার বললেন। আমরা সব কথা তখন হয়তো জানতাম না, তাই এই কথাগুলি বলতে পারলে হয়তো আরো ভালো হতো। সেই জীবন সূর্য পূর্ব দিগন্তে যে দীক্ষা নিতে হয়, তা না হলে সব কাজগুলি ঠিক ঠিক করে করা যায় না। সেটা আমরা তখন ভালোভাবে বোঝাতে পারি না, তাই অনেক মানুষ এখন অদীক্ষিত রয়ে গেছে। গীতায় আছে, কন্তিহ প্রতি জানাহি নমে শিষ্য প্রণেশ্বতী, অর্থাৎ আমার শিষ্যরা বিনাশ প্রাপ্ত হয় না। অত্যন্ত সুন্দর কথা। তাই তিনি আমার অনুশ্রুতিতে বলেন, পুরুষোত্তমের আগত দীপ্ত মুহূর্ত ইষ্টে নিষ্ঠা রাখি। পুরুষোত্তমের মূর্ত প্রতীক এই ইষ্টকে তুই সদাই জানেন। অনুশ্রুতির কথা।
তাই গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এটি হচ্ছে গুরু প্রণাম। কিন্তু এই গুরু প্রণামটি সব গুরুর বেলায় প্রযোজ্য নয়, অর্থাৎ সব জায়গায় কিন্তু এই প্রণাম মন্ত্রটি বলা যায় না। সদ্গুরুর আদেশ নির্দেশ বিধি বিধান সবার জন্য পরম কল্যাণকর, তাই সেখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব প্রশ্ন না থাকাই বাঞ্ছনীয়। শ্রী শ্রী ঠাকুর আমার বললেন, ঠাকুর বললেন প্রশ্ন আমাক অস্ত যায়ুক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। প্রশ্ন আমাকে অস্ত যায়ুক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। আবার কবির বললেন কি, সব ঘট में হরি है गिरी सुतो में ज्योति सतगुरु चकमो की बिने कैसे प्रकट होती। অর্থাৎ সবার ঘটে ঠাকুর সবার ঘটে বিরাজ করেন আত্মার রূপে। ভগবান কৃষ্ণ বলেন আমি এক অংশ দ্বারা জগৎ ব্যক্ত রইয়াছি, তিনি যুগ পুরুষোত্তম। আর এ যুগের যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমার, তিনি আমার সর্বঘটে বিরাজ করেন। তাই কবিরের বাণীটিও শুনলাম, ভালো লাগলো। সব ঘটমে হরি হে গিরি সুতমে জ্যোতি, প্রতিটি ছোট ছোট গিরিকুণ্ডেও জ্যোতি আছে। আর সতগুরু চকমকে বিনে कैसे প্রকট হতি। সতগুরুর সাথে যুক্ত না হওয়া পর্যন্ত আমরা কি তা আমরা বুঝতে পারি না। হনুমান সুগ্রীব ইত্যাদি ইত্যাদি সকলে ঋষমুখ পর্বতে অবস্থান করছে, বারবার বালির কাছে পরাজিত হয়ে সুগ্রীব ওরা সকলে মিলে ঋষমুখ পর্বতে আছে। ভগবান রামচন্দ্র সীতা হারিয়ে ঋষমুখ পর্বতে উপস্থিত হলে সকলে সদ্গুরু দর্শন হলো। তখন হনুমান যেই সদ্গুরুর সাথে যুক্ত হলো, তখন হনুমান বুঝতে পারলো যে আমি কে আর কি করতে পারি। তখনই তিনি বলেছিলেন, ভগবান আপনি চিন্তা করবেন না, যেখানে থাক আপনার সীতাকে আমি উদ্ধার করে এনে দিতে। একমাত্র সদ্গুরুর সাথে যুক্ত হওয়ার পরেই কথা জানতে পেরেছিল, তা না হলে হয়তো আরো বালির সাথে এত হেনস্থা হতে হতো না। শাস্ত্রে আছে পুরুষোত্তম পূর্বে সামপি গুরু কালেনান বচ্ছেদা, অর্থাৎ পুরুষোত্তম পূর্বদেরও গুরু। পুরুষোত্তম একাধারে ইষ্ট আচার্য সদ্গুরু ভগবানের সাকার মূর্তি। ইষ্ট আচার্য সদ্গুরু ভগবানের সাকার মূর্তি। তাই তিনি আমার বললেন আচার্য নিষ্ঠকে স্বর্গ নরক তুচ্ছ করে সেবা করবো যে। আচার্য ইষ্টকে অনুসূতির কথা, ইষ্ট কিংবা সৎগুরুদের কারণ পীড়ন ভৎসনা অপমান বা গালি গালা যতই আসুক লাঞ্ছনা, ন্যায্য কিংবা অন্যায্য হোক অটল যারা থাকেই নয়, উন্নতি অরিজি লেখা অন্তরিক্ষে গায়ে জয়। নিষ্ঠানে কোন অনুরাগ থাকে যদি অন্তরে, মিলিয়ে দেখো বিশেষ ভাবে ওই লাঞ্ছনা করে। আচার্য নিষ্ঠকে স্বর্গ নরক তুচ্ছ করে সেবা করু যে। আচার্য নিষ্ঠকে সৎ আচার্যে যুক্ত হয়ে দেখার দক্ষ অনুশীলন, যোগ্য হবার সুপথ এতেই এতেই যোগ্য হওয়ার সুপথ এতেই এতেই যুক্ত ধৃতি প্রবণ। সতাচার্যে ধাপ্পা দিয়ে সিদ্ধি কি কে উপায়, লাখ গুরু সে করুক না কেন জাহান নামে ধায়। সতাচার্যে ধাপ্পা দিয়ে সিদ্ধি কি কে উপায়, লাখ আচার্য করুক সে করুক না কেন জাহান নামে ধায়। আচার্য যিনি সৎগুরু তিনি গুরু বাস্তবে, আচার আচরণ দেখে শুনে করবি গুরু তেমনি ভাব। আচার্য নিষ্ঠকে স্বর্গ নরক তুচ্ছ করে সেবা করো যে। আচার্য নিষ্ঠকে ঠাকুর আমার বললেন, তাই সদ্গুরুর শরণাপন্ন হও কয় সর্ব ধর্মশাস্ত্র। তিনি আদর্শ ইষ্ট গুরু মূর্ত মঙ্গল স্বরূপ, তিনি কেবল ধ্যান ও জ্ঞান মূর্তিমান, তিনি বৈশিষ্ট্য পালি প্রভু আপুরমান। সৎগুরু নির্বাচনে অনেক সময় ভুল হয়, সেইভাবে আমাদের মনাচ্ছন্ন হয়। আমরা সদ্গুরুকে চিনতে পারি না, যার জন্য আমরা সদ্গুরু থেকে বঞ্চিত হয়ে আছি। আর আমাদেরও হয়তো আমরা যারা ইষ্টের কাজ করি আমরাও ঠিক মতো করতে পারি না, আরো অনেক বেশি করা, যেটা ঠাকুর চেয়েছিলেন। ঠাকুর বললেন তোরা অনেক করিস কিন্তু আমি যেটা বলি সেটা করিস না। তাই এখনো অনেক মানুষ রয়ে গেল যারা ঠাকুরের সৎ নামে
দীক্ষা পেয়ে ধন্য হলো না, আমাদের আরো আরো কাজ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, বাঁচতে ভালো এসে রে তুই বাঁচলি ভালো তারে, প্রতিদানে তাই পাবি তুই মজলে নিয়ে যারে। বাঁচতে ভালো এসে রে তুই বাঁচলি ভালো কারে, প্রতিদানে তাই পাবি তুই মজলে নিয়ে। কি করে বোঝা যায় ইনি সৎগুরু? সুন্দর কথা। প্রশ্ন হলো, কি করে বোঝা যায় যে ইনি সৎগুরু? তার উত্তরে পেলাম, তিনি বললেন, ওই যে লক্ষণ আছে তারা সহজ মানুষ, নিজ গুরুতে সর্বতভাবে সংন্যস্ত, যেমন আমাদের হওয়া দরকার। ভাবা বলা করায় তারা সামঞ্জস্যপূর্ণ, পূর্ব পুরয়মান গুরু পুরুষের শুদ্ধ, তিনি আপুরয়মান বৈশিষ্ট্যপালী বেত্তা পুরুষ, তত্র নিরতি সর্বদত্ত অভিযান। তিনি কখনো দেন না অলৌকিক প্রশ্রয়, কঠোর নিয়মনের তিনি সহজ পথ, অহংকার মুক্ত অর্থাৎ পাতলা অহংযুক্ত, তিনি চরম সমস্যার সমাধানে সূত্র, প্রতিটি সত্তায় ওই অস্তিত্বের প্রতি গভীর টান, তিনি অস্তিত্বের ধারক বাহক পালক প্রধান, শিক্ষকেরও শিক্ষক তিনি, বিশ্ব শিক্ষক তিনি, ষড় ঐশ্বর্যের মূর্ত প্রতীক। কে বর্ণে তার গুণ লক্ষণ, কোন বেদ বিচারী, তিনি যে অনন্ত গুণ বৈশিষ্ট্যের অধিকারী। এইরূপ গুরুতে সংন্যস্ত হয়ে সৎ দীক্ষা, তিনি জীবন সারথী, তিনি সবার নেতা। এই সকল গুণের অধিকারী না হয়ে দীক্ষা দিলে কি হয়? তিনি একটি ছোট্ট বাণী দিয়ে বলে দিলেন, সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করে হয়, সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করে হয়। এই করে আমাদের জীবন একবারে নষ্টের পথে অন্যদিকে চলে যাচ্ছে। আর যারা সিদ্ধ না হয়ে মন্ত্র দিচ্ছেন তাদের দিকে তাকিয়ে দেখুন, তারাও জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তাদের উন্নতি কই দেখা যায় না। তারা কেবলমাত্র নিজেকে অনুসরণ করে চলে। হয়তো তাদের বাড়িতে গেলেও, যাদেরকে আমরা ওই রকম বংশগুরু হিসাবে গ্রহণ করি, বাড়িতে গেলেও দেখা যায় যে একটু প্রণাম করার জায়গা পর্যন্ত থাকে না। তার মানে তারা নিজেও সেভাবে আচরণ করে চলেনি, ঠাকুরকে ধরে চলেনি, নিয়মিত আর পাঠ পূজা ইত্যাদি করেননি। তাই ঠাকুর আমার বললেন, মারে মরে করে ক্ষয়, সব এইভাবে নষ্ট পাচ্ছে। আরো আরো সদ্গুরুতে যুক্ত হয়ে ঠাকুর আমার বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। একটি বাণীতে বললেন, সৎ আচার্য যারা, তারা প্রাচীনের নবীন বার্তিক, তারা নিজের পরিবার ও পরিবেশেই লাঞ্ছিত হয়ে থাকেন। এটা প্রায় দেখা যায়। সৎ আচার্য যারা, তারা প্রাচীনের নবীন বার্তিক, তারা নিজের পরিবার ও পরিবেশেই লাঞ্ছিত হতে দেখা যায় প্রায়শ, বা হয়ে থাকেন প্রায়শ। কারণ প্রবৃত্তি আচ্ছন্ন স্বার্থান্ধ মানুষ প্রায় তাদের ভুল বুঝে থাকে, এই জন্য তারা নানাভাবে ব্যাখ্যা করে থাকে, মানুষ ঠাকুর এই এই পয়সা না ইত্যাদি ইত্যাদি। পুণ্যপুঁথিতে ঠাকুর আমার বললেন, ঠাকুর নাম করতে করতে যে 72 দিনের মানে কি বলবো পুণ্যপুঁথিতে ভাববাণী রেখে গেছেন, তাতে আমরা অনেক পেয়েছি। এই হোলি বুকে আমরা অনেক কিছু পাই, তাই সবাইকার আমাদের পাঠ করা দরকার। তিনি আমার হোলি বুকে বললেন, সৎগুরু ধরতে হয়, আর তাকে ভগবান ভেবে পূজা করলে সেই পূজাই ঠিক। এ কাজ আমাদের অবশ্য করণীয়। তাই ঠাকুর আমার বললেন, সৎগুরু ত্যাগ মহাপাপের, শাস্ত্রবাণী তাতে কয়, সর্বনাশায় ওই তেজেরে গিয়ে বেড়ায় কালের জয়। তাই সদ্গুরু ত্যাগ চলে না। সদ্গুরু ত্যাগ মহাপাপের, শাস্ত্রবাণী তাতে কয়, সর্বনাশায় ওই তেজেরে গিয়ে বেড়ায় কালের জয়। অনুশ্রুতির কথা। শোনেরে ধ্যানে শোনেরে যোগী ধের মননে, কিন্তু ধ্যান বিন্যাসে সবে বিনিয়ে নেওয়া, বাস্তবতায় বেড়ায় জ্ঞান। সৎগুরু তোমার হোক না যেমনই অটল থেকে নিষ্ঠায়, তাকে ছেড়ে যায় করোনা, লুব্ধ হবে বিষ্ঠায়। তাই সৎগুরু ত্যাগ জীবন বিভা পরম পুরুষ ইষ্ট যে জন, তার প্রেরণা, তাতে নিষ্ঠা না থাকলে কভু জানে কি কোনো পুরোনা। সৎগুরু বা আচার্য গুরু পরম পুরুষ যাতে রয়, তাঁর নিকটে দীক্ষা নিলে পরের দীক্ষা সার্থক নয়। আবার বলি, সৎ গুরু বা আচার্য গুরু পরম পুরুষ যাতেই রয়,
তার নিকটে দীক্ষা নিলেই পরের দীক্ষা সার্থক নয়। তাই সদ্গুরু দেয় মহাপাপের শাস্ত্রবাণী প্রাপ্তি হয়। তাই ভগবান বুদ্ধ বললেন, ওহো, গীতায় ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। ভগবান বুদ্ধদেব কি বললেন? বুদ্ধ অর্থাৎ বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ভগবান ভাবাবস্থায়, ঠাকুর আমার ভাবাবস্থায় বললেন, তোমার আর আবার ভাবনা কি? সব হবে, সব পাবে, যা চাও তাই পাবে। যে আমার একবার শরণ লয় তার কি আর ভাবনা থাকে? বাবা বাবা, তোমার আবার ভাবনা কি? সব হবে, সব পাবে, যা চাও তাই পাবে। যে আমার একবার শরণ লয় তার কি আর ভাবনা থাকে? তাই ঠাকুর আমার বললেন, এই সৎনাম গ্রহণ করতে হয়। সৎ নামে যা হয় তা হয়, জানা হয় তা হয়, অসম্ভব সম্ভব হয়। তবু আমরা ঠিকভাবে বুঝতে পারি না বলে অনেক সময় এদিকে ওদিকে ছুটে বেড়াই, ডাক্তার বৈদ্য ইত্যাদি। যদি আমরা ঠিকভাবে সৎনাম করি, যেটা ঠাকুরের উদ্দেশ্য ছিল, কুষ্টিয়ায় করেছিলেন নামের হাসপাতাল, তাই নাম করলে অনেক কিছুই হয়। তাই আবার তিনি বললেন, তোমাদের মহা মহা পাপ থাক, ব্রহ্ম হত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা ইত্যাদি করে থাকি, ভয় নাই। আমায় কর, আমাকে বিশ্বাস কর, ছুটে আয়, খোদা খোদা বলে ছুটে আয়, জেসাস জেসাস বলে ছুটে আয়। তিনি আমার এত সুন্দর বললেন। আবার বললেন, কে কোথায় আছিস? শিখ, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, একবার পরম পিতার ভাবে ভাবিত হ। তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে মুছে দেব। অন্তরে অন্তরে নাম কর, নামে ডুবে পড়, আমি অনামী তোদের অন্তরে অন্তরে জেগে উঠবো। বাবা বাবা, আরো বলি, কে কোথায় আছিস? শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, একবার পরম পিতার ভাবে ভাবিত হ। তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে মুছে দেব। অন্তরে অন্তরে নাম কর, নামে ডুবে পড়, আমি অনামে তোদের অন্তরে অন্তরে জেগে উঠবো। তাই ঠাকুর আমার বললেন, সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমে শরণ নেওয়া, সর্ব পাপের মোচন তাতে, তাতেই হবে সফল দেওয়া। তাই সদ্গুরু ধরে তার নির্দেশ মতো বিহিত ভাবে সাধন করলে বিভিন্ন স্তরগুলি ফুটে ওঠে, সবই চোখে দেখা যায়। আমি যেভাবে দেখেছি তোমরাও দেখতে পারো। তবে গুরু সর্বস্ব না হলে, সর্বতোভাবে গুরুমুখী না হলে তথাকথিত সাধনার কসরতে এ হওয়ার সম্ভব নয়। ঠাকুর আমার বললেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পাণ্ডব, তোমার আমার জন্ম বহুবার হয়ে গেছে, তোমায় আমায় কোনো ভেদ নাই। ভেদ এইটুকু যে তুমি জানো না, অর্থাৎ বিদ্যাশক্তির প্রভাব অভাবে তুমি জানো না, আর আমি বিদ্যাশক্তির প্রভাবে আমি জানি। সৎগুরু হলেন সেই জানাওয়ালা লোক, স্মৃতিওয়ালা লোক, চেতনাওয়ালা লোক, জীবনের সব রহস্যই তার করতলগত। তাই সৎগুরু ধরলে কর্মফল বদলে যায়, সৎগুরু ধরলে কর্মফল বদলে যায়। তোরা মহা মহা পাপ করে আছিস, জেসাস জেসাস বলে, খোদা খোদা বলে ছুটে আয়। শ্রী ঠাকুর আমার 22 বছর বয়সে এক নিশায় লিখিলেন, তার শত উৎসারী বাণী, সৎগুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই বৈশিষ্ট্যপালী আপুরয়মান আচার্য, হ্যাঁ, বৈশিষ্ট্যপালী আপুরয়মান আচার্য যিনি, তিনি নির্দ্বন্দ্বী, সব সর্বসঙ্গতিশীল, আপূরণে আচ্ছন্ন শত্রু তিনি। তার বাণীতে পেলাম। তাই ভট্টারণ পীড়ন ভৎসনাথ আচার্যের অবদান, গ্রহের পীড়া ক্ষান্ত প্রায় নিগৃহ মন্ত্র। কারণ পীড়ন ভৎসনাথ আচার্যের অবদান, কারণ গ্রহের পীড়া ক্ষান্ত প্রায় নিগৃহ মন্ত্র। অনুশ্রুতির কথা। বেদটাকে যদি ভাগ্য গুণে পায় কখনো কেউ, নিখিল কৃষ্টি চলিয়ায় ওঠে প্রাজ্ঞ ঢেউ। সৎ সৎ ও সূচি সঙ্গ পেলে ভাগ্যের হয় ব্যতিক্রম, অসতয়নে কে নিরোধী প্রায়, সচ্চলনে বাড়ে। তাই কারণ পীড়ন ভৎসনা যা আচার্যের অবদান, সৎগুরু যার ইষ্ট কেন্দ্র, যার ইষ্ট কেন্দ্র আনুগত্য প্রীতিরাজ, ওই নিয়ে
সে জীবন চালায় লাগে না তাই অন্য দান। ঈশ্বর যিনি জীবনে উৎস ধৃতি সম্বেগ সবার যিনি, ইষ্টতারে মূর্ত প্রতীক ওই ঐশ্বর্যে মূর্ত তিনি। যে আচার্যে উৎসর্জিত শাসন তোষণ সুনিয়মন, যে আচার্যে উৎসর্জিত শাসন তোষণ সুনিয়মন, তাই কিন্তু করণীয় তোমার সত্তার সংকর্ষণ। তাই তারণ পীড়ন ভৎসনা যায় আচার্যের অবদান, গ্রহের পীড়া ক্ষান্ত ত্রাগে নিগ্রহ দান। শেষের দিকে এসে গেছি। পূর্ব পরের পরম পুরুষ ধরার বুকে আসেন যারা, একই সত্তা তাদের জানে জীবন যোগের বিশিষ্ট ধারা। পূর্ব পরের পরম পুরুষ ধরার বুকে আসেন যারা, একই সত্তা তাদের জানে জীবন যোগের সৃষ্ট ধারা। আত্মিক সত্তা অভেদ যদিও ক্রম হিসাবে আছে ভেদ, নিবেশ সেবায় নিঃশিষ্ট থেকে বাড়িয়ে তোল তোর জীবন যে জীবন বেদ। পূর্বতনের নব কলেবর তবু তিনি জগন্নাথ, পূর্বতনের নব কলেবর তবু তিনি জগন্নাথ। সীমায়িত অসীম তিনি, তিনি সবার জীবন প্রপাত। তাই তাই আচরণহীন কার্য আর কারণ বিহীন কার্য দুয়ে সমান। কারণ পীড়ন ভৎসনা যা আচার্যের অবদান, গ্রহের পীড়া ক্ষান্ত প্রাণে নিগ্রহ প্রাণ। তাই কারণ পীড়ন ভৎসনা যা আচার্যের অবদান। ঠাকুর কাছে প্রার্থনা করতে হয়, সাহস দাও গো দয়াল, তুমি শক্তি দাও আর স্বস্তি দাও। হৃদয় আমার উঠলে উঠুক, তোমার দিকে হুক উধাও। বড় হতে চাইলে দয়াল, বড়তে উছল করতে চাই। তোমার দয়ায় দীপ্ত হয়ে তৃপ্ত হোক সব দেখতে যায়। শ্রী শ্রী ঠাকুর আমার এই বাণী দিলেন। সাহস দাও গো দয়াল, তুমি শক্তি দাও আর স্বস্তি দাও। হৃদয় আমার উঠলে উঠুক, তোমার দিকে হোক উধাও। বড় হতে চাইনি দয়াল, বড়কে উছল করতে চাই। তোমার দয়ায় দীপ্ত হয়ে তৃপ্ত হোক সব দেখতে চাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা সবাইকে জয় গুরু।